প্রেরণার শক্তি, নিজের প্রতি বিশ্বাস রাখো। বন্ধুগণ, জীবন মানেই চ্যালেঞ্জ। প্রতিদিন আমরা ছোট বড় অনেক বাধার মুখোমুখি হই। কেউ ভাবে আমি পারবো না, আবার কেউ ভাবে আমাকে দিয়েই এটা সম্ভব। আসলে এই দুই ভাবনার পার্থক্যটাই সাফল্য আর ব্যর্থতার সীমারেখা নির্ধারণ করে। আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে হাল ছেড়ে দিতে চেয়েছি, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই হাল ছেড়ে দিতে পারি? না, কারণ আমাদের ভিতরেই লুকিয়ে আছে অপরিসীম সম্ভাবনা। সেই সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হবে। প্রথম কাজ হলো নিজের উপর বিশ্বাস রাখা। মানুষ তখনই জেতে যখন সে বিশ্বাস করে যে আমি পারবো। পৃথিবীর প্রতিটি সফল মানুষের জীবনের শুরুটা কিন্তু সহজ ছিল না। যেমন থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েও একবার সফল হয়ে পৃথিবী আলোকিত করেছেন। আমাদের কবি নজরুল অসংখ্য কষ্টের মাঝেও নিজের কণ্ঠে বিদ্রোহের গান গেয়েছেন। সাফল্য আসে না একদিনে, এর জন্য দরকার ধৈর্য, অধ্যবসায় আর কঠোর পরিশ্রম। মনে রাখবে, তুমি যত বেশি চেষ্টা করবে তত বেশি শেখার সুযোগ পাবে। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং ব্যর্থতা হলো সফলতার প্রথম ধাপ। এক মুহূর্তের হতাশা যেন তোমার জীবনকে অন্ধকারে ডেকে না দেয়। মনে রেখো, অন্ধকারের পরেই আসে আলো। তাই যখন মনে হবে তুমি একা, তখন নিজের ভিতরের সেই আলোটা খুঁজে বের করো। তোমার মনের শক্তি তোমার সবচেয়ে বড় অস্ত্র। তোমার লক্ষ্য যাই হোক, ভালো ছাত্র হওয়া, পরিবারকে সাহায্য করা, সমাজে পরিবর্তন আনা কিংবা নিজের স্বপ্ন পূরণ করা, মনে রেখো প্রতিটি ছোট পদক্ষেপ তোমাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে। তুমি অনন্য, তোমার মতো আর কেউ নাই এই পৃথিবীতে। তাই অন্যের সাথে নিজেকে তুলনা করো না, বরং প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করো। আমাদের সমাজে অনেকেই বলবে তুমি পারবে না, তুমি ব্যর্থ হবে, কিন্তু সেই কথাগুলোই তোমার জ্বালানি হোক। তাদের ভুল প্রমাণ করো নিজের কাজ দিয়ে। একদিন তারা নিজেরাই বলবে, হ্যাঁ, ও পেরেছে। শেষে একটা কথাই বলবো, জীবনের প্রতিটি সকাল তোমাকে নতুন সুযোগ দেয়। সেই সুযোগটা গ্রহণ করো। নিজের স্বপ্নে বিশ্বাস রাখো আর কাজ করে যাও। একদিন তোমার এই সাফল্যের গল্প অন্যরা শুনবে।